এখন আমরা দেখব যে যদি এমপ্লয়ি ক্লাসের মধ্যে অন্য কোনো ডিপেন্ডেন্ট অবজেক্ট থাকে, সাচ অ্যাজ এই ধরনের রিলেশনশিপকে আমরা জানি যে হ্যাজ এ রিলেশনশিপ বলে। অর্থাৎ এখানে যদি অন্য কোনো একটা অবজেক্ট থাকে, অন্য কোনো ক্লাসের একটা অবজেক্ট থাকে, তাহলে কিভাবে কনফিগারেশনটা আমরা করব। তো আমরা মনে করি যে একজন এমপ্লয়ির মাল্টিপল অ্যাড্রেস থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আগে একটা অ্যাড্রেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি। এখানে আমরা একটা অ্যাড্রেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলাম। আমরা এখানে কিছু প্রপার্টি ডিক্লেয়ার করব। তো এখানে আমরা একটা তিনটা প্রপার্টি নিলাম, সিটি, স্টেট, কান্ট্রি। সিটিটাকে আগে রাখি। এখন আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। এবং এখানে আমরা জাস্ট টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করছি। টু স্ট্রিং মেথডটা রিটার্ন করবে একটা জাস্ট স্ট্রিং, সেটা হচ্ছে সিটি প্লাস জাস্ট টু স্ট্রিং মেথডটা এই জিনিসটা রিটার্ন করবে। এখন আমরা এই অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব আমাদের এমপ্লয়ি ক্লাসের মধ্যে। অর্থাৎ এইখানে আমরা অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা এখন আমরা অন্যান্য যে কনস্ট্রাক্টর আছে সব কনস্ট্রাক্টরগুলোকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি। এখানে আমরা একটা এমপ্লয়ি ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সবগুলো নিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি। ফাইনালি এখানে আমরা আরেকটা আউটপুট দেখব, অ্যাড্রেস। এখন আমরা এখানে দুইটা আলাদা আলাদা বিন ফাইল তৈরি করলাম। এমপ্লয়ি ক্লাসের মধ্যে একটা ডিপেন্ডেন্ট অবজেক্ট আছে, সেটা হচ্ছে অ্যাড্রেস। এখন অ্যাপ্লিকেশন কনটেক্সটের মধ্যে আমরা সবার প্রথমে যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে এখানে আমরা অ্যাড্রেস ক্লাসটার জন্য আগে বিন ক্রিয়েট করব। ধরেন আমরা এখানে অনেকগুলো অ্যাড্রেস থাকতে পারে, আমি সেজন্য অবজেক্টের নাম নিলাম অ্যাড্রেস 1। আমরা এখন এখানে অ্যাড্রেস ক্লাসের অবজেক্টটা ক্রিয়েট করব। এখন অ্যাড্রেস ক্লাসের মধ্যে যেহেতু কনস্ট্রাক্টর ছিল, সুতরাং অ্যাড্রেস ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এখানে কনস্ট্রাক্টর আর্গ অ্যাড করব। এই কনস্ট্রাক্টর আর্গের মধ্যে এখানে আমরা তিনটা কনস্ট্রাক্টর আর্গ অ্যাড করব। এটার মধ্যে আমরা ভ্যালু হিসেবে দিব, প্রথমে আমরা সিটির জন্য একটা ভ্যালু দিলাম, আর আমরা এখানে ছিল হচ্ছে স্টেট সিটি, আমরা এখানে স্টেটের জন্য একটা ভ্যালু দিলাম। এরপরে স্টেট, সিটি এবং কান্ট্রির জন্য একটা ভ্যালু দিলাম। এখন আমরা এই বিনের মধ্যে আর একটা কনস্ট্রাক্টর ইউজ করব, যেটার মাধ্যমে এখানে আমরা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা
ইউজ করব হচ্ছে রেফারেন্স বিন। রেফারেন্স বিনের মধ্যে আমরা এই বিনের নামটা ব্যবহার করব A1। তাহলে এই রেফারেন্স বিনের নামটা এখানে ব্যবহার করাতে এইখানে এই এমপ্লয়ি ক্লাসের মধ্যে এই দুইটা ভ্যালু যা আমরা হচ্ছে জাস্ট কনস্ট্রাক্টর আগের মাধ্যমে প্রথমে ইন্টিজার দিলাম, প্রথম ইন্টিজারের মধ্যে আইডি, তারপরে আমরা দিলাম হচ্ছে নেম, এবং লাস্ট কনস্ট্রাক্টরের মধ্যে আমরা এই একটা অ্যাড্রেসের অবজেক্টকে পাঠিয়ে দিলাম। দ্যাট মিনস এই যে এখানে যে এমপ্লয়ের মধ্যে আইডি, নেম এবং অ্যাড্রেসের অবজেক্ট ছিল, আমরা এখানে রেফারেন্স হিসেবে জাস্ট অ্যাড্রেসের অবজেক্টটা পাঠাই। তাহলে এইভাবে আমরা ডিপেন্ডেন্ট অবজেক্টকে কনস্ট্রাক্টর আর্গুমেন্টের মাধ্যমে ডিপেন্ডেন্সি ইনজেকশন করলাম। এখন আমরা যে টেস্ট এমপ্লয়ি ক্লাসটা ছিল এটাকে যদি প্রিন্ট দেই, তাহলে আমরা দেখতে পাবো যে ঢাকা এপ্রিল। এটা আমাদের প্রিন্টটা একটু ইয়ে হচ্ছে যে আমরা অ্যাড্রেসের মধ্যে স্টেট, ঠিক আছে স্যার, ওইখানে আমরা স্টেট আগে দিয়েছি, এখানে স্টেট মাঝে দেওয়া হয়েছে। সিটি এবং কান্ট্রি। ঢাকা বাংলাদেশ।